দেশের বাজারে আবারও কমল সোনার দাম। ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প। মার্কিন অবরোধ উপেক্ষা করে এবার হরমুজ পার হল রাশিয়ার জাহাজ। সর্বশেষ জানাবো, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে, জানালেন ফ্রান্স। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দেশের বাজারে আবারও কমল সোনার দাম। দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। স্থানীয় বাজারে তেজাবি সোনার পাকা সোনার দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার 28 এপ্রিল সকাল 10টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। মঙ্গলবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে সোনার দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডাক্তার দেওয়ান আমিনুল ইসলাম শাহিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত 23 এপ্রিল ভালো মানের সোনার দাম ৩,266 টাকা কমানো হয়েছিল। সেই দাম কমানোর 5 দিন পর ফের সোনার দাম কমানোর ঘোষণা দিল বাজুস। আজ থেকে 22 ক্যারেটের এক ভরি সোনা 2,216 টাকা কমিয়ে 2,42,711 টাকায় বিক্রি হবে। ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প। যুদ্ধবন্ধ এবং পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী সমঝোতার লক্ষ্যে ইরান যে নতুন প্রস্তাব দিয়েছে তাতে সন্তুষ্ট হতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে প্রস্তাবে পরমাণু ইস্যুকে যথাযথ গুরুত্ব দেয়া হয়নি। সম্প্রতি উত্তেজনা কমাতে 3 ধাপের একটি নতুন প্রস্তাব দেয় তেহরান। পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব ইতোমধ্যেই ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। মঙ্গলবার 28 এপ্রিল রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের নতুন প্রস্তাবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখার কথা বলেছে। পাশাপাশি পারস্য উপসাগরের জাহাজ চলাচল সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করারও জোর দিয়েছে তেহরান। ইরানের নতুন প্রস্তাবের প্রথম ধাপে বলা হয়েছে, যুদ্ধ পুরোপুরি বন্ধ এবং ভবিষ্যতে ইরান ও লেবাননে কোনো আগ্রাসী হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। মার্কিন অবরোধ উপেক্ষা করে এবার হরমুজ পার হল রাশিয়ার জাহাজ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার চলমান যুদ্ধের কারণে অবরুদ্ধ থাকা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে রাশিয়ার আলোচিত সুপার ইয়াট নর্ড। প্রায় 465 ফুট দৈর্ঘ্য এবং $50 কোটি বেশি মূল্যের এই বিলাসবহুল জাহাজটি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা থাকা ধনকুবের অ্যালেক্সি মোরদাসোভের মালিকানাধীন বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার 24 এপ্রিল গ্রিনিচ মান সময় দুপুর 2টার দিকে দুবাই মেরিনা থেকে যাত্রা শুরু করে শনিবার সকালে হরমুজ প্রণালী অতিক্রম করে ইয়াটটি এবং রবিবার ভোরে ওমানের মাস্কটে পৌঁছায়। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এই জলপথ দিয়ে জাহাজ চলাচল কঠোরভাবে সীমিত করলেও এই প্রমোত্তরী কিভাবে সেখানে প্রবেশের অনুমতি পেল তা নিয়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। শিপিং ডেটা প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বর্তমানে পারস্য উপসাগরের প্রবেশমুখে অবস্থিত এই গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে দৈনিক মাত্র হাতে গোনা কয়েকটি বাণিজ্যিক জাহাজ চলাচল করছে। ইরান যুদ্ধের আগে সেখানে প্রতিদিন গড়ে 125 থেকে 140টি জাহাজ এই পথ ব্যবহার করত। এখন সেখানে যাতায়াতকারী জাহাজের সংখ্যা নগণ্য। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে, জানালো ফ্রান্স। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও অস্থিরতা নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় ইরানকে বড় ধরনের নমনীয়তা প্রদর্শনের আহ্বান জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জে নোয়েল বারো জানিয়েছেন, তেহরান যদি তাদের বর্তমান কঠোর অবস্থানের আমূল পরিবর্তন না করে তবে এই অঞ্চলের দীর্ঘস্থায়ী সংকট মোকাবেলা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া এক ভাষণে তিনি গুরুত্বারোপ করেন, আলোচনার টেবিলে উল্লেখযোগ্য কোনো ছাড় দেওয়ার মানসিকতা রাখা বর্তমানে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রধান শর্ত। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে ফ্রান্সের এই কূটনৈতিক বার্তার বিষয়টি বিশদভাবে তুলে ধরা হয়েছে।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ নোয়েল বারো তার বক্তব্যে আরও উল্লেখ করেছেন, ইরানকে অবশ্যই তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার পথে হাঁটতে হবে। তিনি মনে করেন, আঞ্চলিক রাজনীতি ও দ্বন্দ্বে তেহরানের বর্তমান নীতিগুলোতে বড় ধরনের সংস্কার আনা জরুরি।